5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ধারাটির কততম পদ 302। তাহলে এখানে ক নম্বর আছে 60তম, 70তম, গ নম্বর 90তম, 100তম। এখন কোনটা হবে অ্যান্সার, এটা যদি শর্টকাট করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি। এটা রিটেনেও কিন্তু এই কোশ্চেনটা এসে থাকে। তাই এই ধারার ক্ষেত্রে এই যে প্রত্যেকটা একটা পদ, তাহলে ধারাটির প্রথম পদ কত, প্রথমে আপনারা লিখে নেবেন হচ্ছে ধারাটির প্রথম পদ। প্রথম পদ আমরা ধরে নিলাম এ সমান হচ্ছে কত 5। সাধারণ অন্তর, ধারাটির সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ মানে তৃতীয় পদ যে কোনটা দিলেই হলো। তাহলে 8 - 5 সমান 3। তাহলে সাধারণ অন্তর 3। এখন মনে করি ধারাটির কততম পদ 302। মনে করি ধারাটির n-তম পদ 302। n-তম পদ 302, এটা আমরা মনে করি। ঠিক আছে, তো তাহলে এখন n-তম পদ যদি আমরা মনে করি 302, তাহলে এই সূত্র কি, n-তম পদ সমান a প্লাস n-1/d, অর্থাৎ প্রথম পদ প্লাস যততম পদ তত -1 আর d হচ্ছে সাধারণ অন্তর। এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, এখানে যদি মনে করি 10তম পদ বলতো তাহলে 10 - 1 হতো, যদি 5তম পদ বলতো তো 5 - 1 হতো। আপনাদের এটা অঙ্ক করার ক্ষেত্রে যেটা বসাতে সেটা বসাবেন। তাহলে n-তম পদ সমান সমান কত ধরে নিচ্ছি, ধারাটির n-তম পদ হচ্ছে 302। তাহলে n-তম পদ আমরা ধরে নিলাম হচ্ছে 302 সমান সমান a সমান কত, a সমান হচ্ছে প্রথম পদ। তাহলে 5 প্লাস n মান তো নাই, তাহলে n আর d সমান কত, d সমান হচ্ছে 3। তাহলে এখানে কত হচ্ছে 3n আর এটা হচ্ছে 3। একসাথে মানটা বসায় নিয়েছি, d সমান যে 3, তাহলে 3n আর 3 3। ঠিক আছে, তাহলে বা 302 মাইনাস এখানে সমান সমানের পর কি আছে 5 - 3 বাদ দিলে 2 থাকে, 2 এর পাশে যখন +2 থাকে +2 এর পাশে নিয়ে আসলে -2 হয়ে যায়। -2 সমান 3n বা 300 সমান 3n। তাহলে 3 দিয়ে কাটলে 100 সমান সমান n, অর্থাৎ n সমান সমান তাহলে কত হচ্ছে, n সমান সমান হচ্ছে 100। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ঘ নম্বর। n-তম পদ হচ্ছে ঘ নম্বর অ্যান্সার, n-তম পদ হচ্ছে 100তম পদ। ঠিক আছে, 100তম পদ হচ্ছে 302। এটা হচ্ছে উত্তর। ধন্যবাদ।